নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো আমার বাগান বাড়ি আর আমি শুভ্রা। সবার প্রথমে বলে রাখি হ্যাপি নিউ ইয়ার। চলো তোমাদেরকে আমি আজকে ইয়েলো ফ্লেক্সের রিপোর্টিং দেখাবো। তো গাছটা আমি এনেছি প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি পুরনো মাটি দিয়েই গাছটাকে পটিং করব। তার আগে আমি টবের ড্রেনেজ সিস্টেমটাকে ঠিক করে নিচ্ছি। প্রথমে আমি নিচে কিছু স্টোন চিপ দিয়েছি, তার উপরে আমি লাল বালি দিয়ে দিচ্ছি। বালিটা একটু ভিজে গেছে, তো কোনো প্রবলেম নেই। তো স্টোন চিপটাকে আমি বালি দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিলাম। দিয়ে এবার টবটাকে একটু সরিয়ে রাখবো আর মাটিটা এবার তোমাদেরকে দেখাবো। তো আমি এখানে যেহেতু পুরনো মাটি তোমরা দেখতেই পারছো, আর পুরনো মাটিগুলোকেই এখন আমাকে নতুন করে কাজে লাগাতে হবে, কারণ সব সময় তো নতুন মাটি সংগ্রহ করা সম্ভব নয়। তো এগুলো পুরনো মাটি। তো পুরনো মাটিটাকে আমি একটু রৌদ্রেই দিয়ে দিই, বেশ 1 সপ্তাহ 2 সপ্তাহ রৌদ্রেই রাখা রয়েছে। তো সেই মাটিগুলোকে আমি এখন ব্যবহার করছি। তো তোমরা দেখলে আমি এখানে লাল পটাশ দিয়েছি, আর এইখানে 1 ঢাকনা মতো আমি নিমখোল দিয়ে নিলাম। বাইরে প্রচণ্ড ঠান্ডা, আমি তার মধ্যে বসেই গাছগুলোকে রিপোর্ট করছি। একটু অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই, কারণ গাছগুলোকে তো এইভাবে বেশি দিন রাখা যাবে না। আর আমি এখানে দিয়ে নিলাম কিছুটা শিংকুচি। এবার এখানে দিচ্ছি দেখো ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট আমি এখানে বেশ কিছুটা নিয়ে নিয়েছি। মানে যতটা টব নেবে সেই অনুযায়ী ভার্মি কম্পোস্টটা নেবে। বেশি হলেও ক্ষতি নেই, কম হলেও ক্ষতি নেই। তবে কম হলে তোমাকে আবার মাঝখানে বেশ মোটামুটি 15 থেকে 1 মাসের মধ্যে আরও একবার একটু দিতে হবে। তো আমি যেহেতু একবারে বসিয়ে দিচ্ছি, আর এক্সট্রা আমি তো কোনো খাবার দেই না, মাসে একবার সর্ষের খোল দেই। তো তাই জন্য আমি এখানে ভালো করে ভার্মি কম্পোস্ট মিশিয়ে দিলাম। এখানে আমার যে টবটা তোমরা দেখতে পাচ্ছ, এটা এখানে একটা 8 ইঞ্চির টব আছে। তো এই 8 ইঞ্চির টবটার মধ্যে আমি ইয়েলো ফ্লেক্সটাকে পটিং করছি। তো ভালো করে আমি এখানে সব সারগুলো আমি মিশিয়ে নিলাম। আর হ্যাঁ, বলতে ভুলে গেছি, এর মধ্যে আমি কিন্তু একটু হাড় গুঁড়োও দিয়ে দিয়েছি। তো প্রথমে আমি মাটিটাকে টবের মধ্যে ভালো করে দিয়ে দিচ্ছি, যেহেতু একটু গুঁড়ো মাটি। তো সেক্ষেত্রে টবটা ভরতেও খুব সুবিধা হয়, কারণ এর ভেতরে এয়ার গ্যাপগুলো আসে না। তো যাই হোক, আমি একটু দেখে নিচ্ছি কতটা। দেখো আমার যে টবটার মধ্যে গাছটা রয়েছে এটা অনেকটাই ছোট, আর মাটিটাও অনেকটা কম। তো তাই আমাকে দুবেলা জল দিতে হয়, একবেলা জল না দিলে গাছটা পুরো ঝিমিয়ে যায়। আর এই অবস্থায় এই গাছটাকে বেশি দিন রাখতে চাই না, কারণ ইয়েলো ফ্লেক্স গাছটা আমার কাছে খুবই একটা ভালো লাগার গাছ বলতে পারো। সব গাছই আমি খুব ভালোবাসি, কিন্তু তার মধ্যেও কিছু কিছু গাছ থাকে খুব স্পেশাল। তো এই গাছটাও আমার কাছে ভীষণই স্পেশাল, কারণ এর আগে আমি এই গাছটা অনেকবার এনেছি। অনেকবার আমার যতবারই এনেছি ততবারই মরে গেছে। তো এটা আমার কাছে একটা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে গেছে যে এই গাছটাকে আমি আমার বাগানে করেই ছাড়বো। আমার বলতে আমার অসুবিধা নেই, আমি এই গাছটা অনেকবার এনেছি, অনেকবার। আমার নিজেও ভুলে গেছি এতবার আমি এই গাছটা এনেছি। তো এইবার আমি এনেছি এবং প্ল্যান করেছি এটাকে আমি ভিডিও করব। তো অন্যান্যবার যখন আমি এই গাছটা এনেছিলাম আমি ভিডিও করার সময় সুযোগ পাইনি। তো এইবার আমি ফাইনালি এটাকে ভিডিও করলাম, তোমাদের সকলের সাথে শেয়ার করলাম সেই ভিডিওটা। তোমরাই একটুখানি মানে প্রে করো বলতে পারি। কারণ এই গাছটা আমার কাছে থাকেই না বলতে গেলে। এত গাছ আমি বাঁচিয়ে সুন্দরভাবেই করি, কিন্তু এই গাছটা আমি কিছুতেই রাখতে পারি না। ভীষণ খারাপ লাগে। যতবারই বসিয়েছি ততবারই মরে গেছে। হয়তো একবার ফুল দিয়ে মরে গেছে, বা ফুল দেওয়ার আগেই মরে গেছে। এরকম আমার সাথে হয় এই গাছটার বিষয়ে। তবুও মনে জোর নিয়ে সাহস নিয়ে আমি এই গাছটা রিপোর্ট করলাম। তো ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, এবং সবাই সুস্থ থাকো, ভালো থেকো।